ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একদম নতুনদের জন্য। আপনারা যারা ইতালিয়ান ভাষা বলা শিখবেন কিন্তু একদম নতুন, তারা সকলে অবশ্যই আজকের ভিডিওর প্রতিটি শব্দকে মুখস্থ করে রাখবেন। আজকে গুরুত্বপূর্ণ 40টি ইতালিয়ান শব্দকে বাংলার মাধ্যমে আপনাদেরকে শেখাবো, মানে বাংলা অনুবাদ সাথে লিখে দিব। তো বন্ধুরা, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আবারও একটি কথা বলতে চাই, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে একদম নতুনদের জন্য। আমরা যারা একদম নতুন আছি তারা সবচেয়ে প্রথমে যে শব্দটাকে শিখবো সেটা হচ্ছে আমি। আমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সুনো। সুনো মানে হচ্ছে আমি। তো আমরা একটি শব্দ ইতিমধ্যে শিখে নিয়েছি, এর পরবর্তী শব্দটি আমরা শিখব তুমি। তুমি বা আপনি, এটার মানেটা একটাই হবে, সেটা হচ্ছে তু। ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে তুমি, সুনো মানে হচ্ছে আমি। এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি আমার। আমার গাড়ি, আমার বাড়ি, আমার বউ। আমার বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও। ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার। ইংরেজিতে আমরা মাই বলি, ইতালিতে মিও বলি। আমার এর পরবর্তীতে আমরা রেখেছি তোমার। আমরা বলি না তোমার গাড়ি, আপনার গাড়ি। বন্ধু, এটা তোর বাড়ি, এটা তোর জায়গা, এটা তোর কাজ। তো এই তোর বা তোমার এটা বলতে গেলে আমরা বলবো তুও। তুও মানে তোমার, মিও মানে আমার। এর পরবর্তী শব্দটি এখানে আছে এখানে। এখানে গাড়িটাকে দেখেছিলাম, এখানে প্রতিদিন আসতে হবে, এখানে কাজ করব। এখানে এটাকে বলা হয় কুই। কুই মানে হচ্ছে এখানে। এর পরবর্তী শব্দটি আছে কাজ। কাজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো। ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ। ইংরেজিতে ওয়ার্ক বলে, ইতালিতে লাবোরো বলি। এরপরে আছে কত। কত মানুষ আসবে, কত টার্গেট, কত টাকা। কত বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্তো। ইতালিয়ান শব্দ কুয়ান্তো মানে হচ্ছে কত। এর পরবর্তী শব্দটি আছে বাড়ি। আমি আমার বাড়িতে আছি, একটা বাসাতে থাকি, এই বাসাতে আছি। তো বাসা বা বাড়ি এটাকে বলা হয় কাজা। আমরা ইতালিতেও বাসা বা বাড়ি এটাকে কি বলি? কাজা বলি। কাজা মানে বাড়ি। আমরা একটা ধাপে 8টা শব্দ দিয়েছি, 8টাকে অবশ্যই মুখস্থ করবেন এবং পরবর্তী শব্দটি দেখবেন। পরবর্তী শব্দটি এখানে আছে ওজন। ওজনকে ইতালিতে বলা হয় পেসো। ইতালিয়ান শব্দ পেসো মানে হচ্ছে ওজন। সো ভিউয়ার্স, এর পরবর্তী শব্দটি আছে সময়। সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় টেম্পো। ইতালিয়ান শব্দ টেম্পো মানে হচ্ছে সময়। আমাদের সময়ের পরবর্তী শব্দটি এখানে আছে রুম। রুম এটাকে আমরা ইতালিতে বলবো স্তানসা। ইতালিয়ান শব্দার্থ স্তানসা মানে হচ্ছে রুম। তো রুমকে আমরা ইতালিতে কি বলি? স্তানসা বলি। এরপরের শব্দটি আছে বিছানা। বেড বা বিছানা এটাকে ইতালিতে বলা হয় লেত্তো। লেত্তো মানে হচ্ছে বিছানা। সো ভিউয়ার্স, আমাদের পরবর্তী শব্দটি আছে এখানে আছে ভিতরে। ভিতরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দেন্ত্রো।
ইতালিয়ান শব্দ dentro মানে হচ্ছে ভিতরে। এর পরবর্তী শব্দটি আছে বাইরে, বাইরে বা আউটসাইডে, বাহির সাইডে, এটা বলতে গেলে আমরা বলি ফুয়ারি। ইতালিয়ান শব্দ ফুয়ারি মানে হচ্ছে বাইরে, dentro মানে হচ্ছে ভিতরে, ইনসাইড আউটসাইড, ফুয়ারি dentro। এরপর আছে কেমন, এটা দেখতে কেমন, তুমি কেমন আছো, গাড়িটা কেমন চলতেছে, কেমন এটা বলতে গেলে আমরা বলি কোমে। কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে, কেমন মানেও যেটা, কিভাবে মানেও সেটা, কোমে। এরপর আছে চাওয়া, আমি এইটা চাই, ওইটা চাই, চাইতেছিলাম, চাওয়া এটাকে বলা হয় ভোলেরে। আমি চাই ভয়ও, তুমি চাও ভুয়, এভাবে আমরা বলি। তো এই ভোলেরে মানে হচ্ছে চাওয়া। ভিউয়ার্স, আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি দিন। দিন এটাকে আমরা ইতালিতে বলি জোর্নো। জোর্নো এটার মানে হচ্ছে দিন। ইংরেজিতে ডে বলি, ইতালিতে জোর্নো বলি। দিনের পরে এখানে আমরা লিখেছি রাত। রাতটাকে আমরা ইতালিতে বলি নত্তে। ইতালিয়ান শব্দ নত্তে মানে হচ্ছে রাত, জোর্নো নত্তে। এরপরে আছে সকাল। সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাত্তিনা। মাত্তিনা মানে হচ্ছে সকাল, মর্নিং, সকাল। এই সকালটা হচ্ছে মাত্তিনা। এরপরে আমরা রেখেছি বিকাল। বিকাল বা দুপুর, এই দুইটাকে আমরা ইতালিতে বলি পমেরিজ্জো। ইতালিয়ান শব্দার্থ পমেরিজ্জো মানে হচ্ছে বিকাল বা দুপুর। সো ভিউয়ার্স, এর পরবর্তী শব্দটি রেখেছি আগে। অনেক সময় আমরা বলি আগে ছুটি হয়ে গেছে, আগে চলে গেছে, আগে যেতে হবে। আগে এটা বলতে গেলে আমরা বলবো প্রিমা। ইতালিয়ান শব্দ প্রিমা মানে আগে বা প্রথমে, এমনটা বোঝায়। এরপরে আছে পরে। পরে এটা বলতে গেলে আমরা বলবো দোপো। দোপো মানে হচ্ছে পরে, প্রিমা মানে হচ্ছে আগে। তো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে কি রেখেছি? এখন। অনেক সময় আমরা এখন বলি, তো এখন এটাকে আমরা ইতালিতে বলবো ওরা। ইতালিয়ান শব্দার্থ ওরা মানে হচ্ছে এখন। আবার এটাকে আমরা আরেকটা ভাবে বলি, সেটা হচ্ছে আদেস্সো। আদেস্সো মানেও এখন, ওরা মানেও এখন, দুইটাই মনে রাখবেন। এরপর আছে কোথায়। কোথায় কাজ আছে, কোথায় যাচ্ছ, দোভে। দোভে কাজা তুয়া, তোমার বাড়ি কোথায়। এই দোভে মানে হচ্ছে কোথায়। কোথায় বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে। এর পরবর্তী শব্দটি আছে একটা ভালোবাসা বোধক শব্দ, সেটা হচ্ছে বন্ধু। বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো। আমিকো মানে হচ্ছে বন্ধু। বন্ধুকে আমরা ইতালিতে বলি আমিকো। এর পরবর্তী শব্দটি আছে কিন্তু। কিন্তু এটা বলতে গেলে আমরা বলি মা। মা মানে হচ্ছে কিন্তু। ইংরেজিতে আমরা বাট বলি, বাট আই ডোন্ট নো, কিন্তু আমি জানি না। আই ডিড ট্রাই বাট আই নট সাকসেস, আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি সফল না। তো এই মা মানে হচ্ছে কিন্তু, আমরা ইতালিতে মা বলবো, ইংরেজিতে যেখানে আমরা বাট ইউজ করি। এরপর আছে সাথে। সাথে এটাকে আমরা ইতালিতে বলি কোন। ইতালিয়ান শব্দ কোন মানে হচ্ছে সাথে। এরপর আছে দরকার। দরকার বা প্রয়োজন এটাকে বলা হয় বিজনীয়।
ইতালিয়ান শব্দ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। সো ভিউয়ার্স, এর পরবর্তী শব্দটি রেখেছি কখন। কখন চেষ্টা করলে, কখন যাচ্ছ, কখন এটাকে বলা হয় কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। আমাদের আর 3টি শব্দ শেখানো বাকি আছে। তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আইসক্রিম। আমরা যে আইসক্রিম কিনে খাই, এই আইসক্রিমকে ইতালিতে বলা হয় জেলাতো। ইতালিয়ান শব্দ জেলাতো মানে হচ্ছে আইসক্রিম, বা আমরা গ্রাম অঞ্চলে মালাই বলে থাকি অনেকে, মালাই বা আইসক্রিম, এটা হচ্ছে জেলাতো। চকলেট, এই চকলেটকে বলা হয় চোকোলাতো। আমরা বাংলাতে যেটাকে চকলেট বলি বা লজেন্স বলি, এটাকে ইতালিতে আমরা এসে বলবো চোকোলাতো। ভয়ো উনা চোকোলাতো, আমি একটি চকলেট চাই। তো দাম্মি চোকোলাতো, তুমি আমাকে চকলেট দাও। তো এই চকলেটটা হচ্ছে চোকোলাতো। এরপর আছে দোকান। দোকান বা শপিং মল, এটাকে ইতালিতে বলা হয় নেগোচিও। ইতালিয়ান শব্দ নেগোচিও মানে হচ্ছে দোকান। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। জানি না কারা কারা দেখেছেন, তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি নতুনদের জন্য মেক করেছি। আমার কাছে প্রতিনিয়ত 50-60 থেকে শুরু করে কিছুদিন বেশিও আসে, কিছুদিন কমও আসে, এমনটা আমার সাবস্ক্রাইব প্রতিনিয়তই বাড়ে। তো প্রতিনিয়ত আমাকে নতুন নতুন ভিডিও মেক করতে হয়। তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।